সবুজে ঘেরা একটি ছোট্ট গ্রামের নাম ছিল শ্যামলপুর। গ্রামের চারপাশে ধানক্ষেত, পুকুর, বাঁশঝাড় আর আম কাঁঠালের বাগান। ভোর হলেই পাখির ডাক আর মোরগের ডাকে পুরো গ্রাম জেগে উঠত। সেই গ্রামেই থাকতেন একজন পরিশ্রমী কৃষক, তার নাম আব্দুল করিম। স্ত্রী অনেক বছর আগেই মারা গেছেন। তার একমাত্র মেয়ে রিমিকে নিয়েই তার ছোট্ট সংসার। অভাব ছিল, কিন্তু ভালোবাসার কোনো অভাব ছিল না। প্রতিদিন ভোরের আলো ফুটতেই করিম ঘুম থেকে উঠতেন। প্রথমে নামাজ পড়ে গরু দুটিকে খড় খাওয়াতেন। তারপর লাঙ্গল, কোদাল আর বীজ নিয়ে মাঠের দিকে রওনা দিতেন। রিমি বাবার জন্য ভাত আর ডাল রান্না করে ছোট্ট একটি পাত্রে করে দুপুরে মাঠে পৌঁছে দিত। করিম বলতেন, মাটি কখনো পরিশ্রমী মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে না। যত যত্ন করবে, তত ফসল দেবে। রিমি বাবার কথা মন দিয়ে শুনত। সে পড়াশোনাও করত, আবার সময় পেলেই বাবার কাজে সাহায্য করত। গ্রামের সবাই রিমির ভদ্র ব্যবহার আর করিমের সততার প্রশংসা করত। সেদিন করিম নতুন ধানের বীজ বুনছিলেন। আকাশে মেঘ ছিল না, কিন্তু বাতাসে যেন বৃষ্টির গন্ধ। পাশের জমির কৃষক রহিম এসে বললেন, করিম ভাই, শুনলাম কয়েক দিনের মধ্যে বড় ঝড় আসতে পারে। করিম কিছুক্ষণ আকাশের দিকে তাকিয়ে বললেন, যা হবে, আল্লাহর ইচ্ছাতেই হবে। তবে আমরা আমাদের কাজ থামাব না। সারা দিন কঠোর পরিশ্রমের পর তিনি বাড়ি ফিরলেন। রিমি কলসিতে পানি এনে বাবার হাতমুখ ধোয়ার ব্যবস্থা করল। তারপর দুজনে একসঙ্গে রাতের খাবার খাওয়ার পর উঠোনে বসে করিম বললেন, রিমি, এই জমিটাই আমাদের সবকিছু। এই জমির কারণেই আমরা বেঁচে আছি। একদিন তুইও এই মাটিকে ভালোবাসতে শিখবি। রিমি হেসে উত্তর দিল, বাবা, আমি তোমার মতোই পরিশ্রমী হতে চাই। রাত গভীর হলে চারদিকে নীরবতা নেমে এল। কিন্তু দূরে কোথাও মেঘের গর্জন শোনা গেল। করিম আকাশের দিকে তাকিয়ে বুঝলেন, হয়তো বড় কোনো পরিবর্তন আসছে। পরদিন ভোরে তিনি মাঠে গিয়ে দেখলেন, ধানের চারা সুন্দরভাবে গজাতে শুরু করেছে। তার মুখে হাসি ফুটল। কিন্তু ঠিক তখনই গ্রামের একজন লোক দৌড়ে এসে খবর দিল, করিম ভাই, নদীর পানি দ্রুত বাড়ছে। যদি বৃষ্টি শুরু হয়, তাহলে নিচু জমিগুলো ডুবে যেতে পারে। করিমের মুখের হাসি মুহূর্তেই মিলিয়ে গেল। তিনি দ্রুত নিজের জমির দিকে ছুটলেন। সামনে কি অপেক্ষা করছে, তা তিনি তখনও জানতেন না। ভোরের আলো ঠিকমতো ছড়িয়ে পড়ার আগেই কৃষক করিম নিজের জমির দিকে ছুটলেন। গ্রামের আরও অনেক কৃষক তার সঙ্গে দৌড়াচ্ছিলেন। সবার চোখে মুখে একটাই চিন্তা, এ বছরের ফসল কি বাঁচবে? জমির কাছে গিয়ে করিম দেখলেন, পাশের ছোট নদীটির পানি আগের চেয়ে অনেক বেড়ে গেছে। নদীর স্রোত ভয়ঙ্কর হয়ে উঠেছে। নিচু জমিগুলোতে ইতিমধ্যেই পানি ঢুকতে শুরু করেছে। নিজের ধানের চারাগুলোর দিকে তাকিয়ে তার বুকটা কেঁপে উঠল। ঠিক তখনই রহিম চিৎকার করে বললেন, করিম ভাই, সবাই মিলে বাঁধ না দিলে সব জমি ডুবে যাবে। করিম এক মুহূর্তও দেরি করলেন না। তিনি গ্রামের মানুষদের নিয়ে বস্তায় বালি ভরতে শুরু করলেন। কেউ কোদাল দিয়ে মাটি কাটছে, কেউ বস্তা টেনে আনছে, কেউ আবার বাঁধের দুর্বল জায়গাগুলো শক্ত করছে। এদিকে আকাশ কালো মেঘে ঢেকে গেল। কিছুক্ষণের মধ্যেই শুরু হলো প্রবল বৃষ্টি। বৃষ্টির ফোঁটাগুলো যেন মাটিতে নয়, মানুষের বুকের ওপর পড়ছিল। করিম ভিজে একাকার হয়ে কাজ করছিলেন। রিমিও ছাতা নিয়ে বাবার কাছে এল। সে বলল, বাবা, একটু বিশ্রাম নাও। করিম মৃদু হেসে বললেন, এখন বিশ্রাম নিলে চলবে না মা, আগে ফসল বাঁচাতে হবে। রিমি বাবার পাশে দাঁড়িয়ে অন্যদের পানি আর খাবার পৌঁছে দিতে লাগল। গ্রামের বৃদ্ধরাও তরুণদের উৎসাহ দিচ্ছিলেন। সবাই যেন এক পরিবারের মানুষ। বিকেলের দিকে বৃষ্টির তীব্রতা আরও বেড়ে গেল। নদীর পানি বাঁধ ছুঁয়ে ফেলল। সবাই দম বন্ধ করে তাকিয়ে রইল। হঠাৎ বাঁধের এক পাশ ভেঙে গেল। গর্জন করে পানি মাঠের দিকে ঢুকে পড়ল। অনেক কৃষক হতাশ হয়ে বসে পড়লেন। করিমও কয়েক মুহূর্ত চুপ করে দাঁড়িয়ে রইলেন। তার চোখের সামনে কষ্ট করে লাগানো ধানের চারাগুলো পানির নিচে হারিয়ে যেতে লাগল। রিমি বাবার হাত ধরে বলল, বাবা, মন খারাপ করো না, আবার আমরা নতুন করে শুরু করব। মেয়ের কথা শুনে করিমের চোখ ভিজে উঠল। তিনি বললেন, হ্যাঁ মা, কৃষকের জীবন মানেই হার না মানা। রাতের দিকে বৃষ্টি কিছুটা কমল। গ্রামের মানুষ নিজেদের ক্ষয়ক্ষতি দেখতে শুরু করল। কারো জমি ডুবে গেছে, কারো গরুর খামার ভেঙে গেছে। তবু সবাই একে অপরের পাশে দাঁড়াল। পরদিন সকালে করিম আবার মাঠে গেলেন। অনেকটা জমি নষ্ট হয়ে গেলেও তিনি লক্ষ্য করলেন, উঁচু অংশের কিছু ধানের চারা এখনও বেঁচে আছে। তিনি মাটিতে হাত রেখে বললেন,
তুমি এখনো আশা ছাড়নি, আমিও ছাড়ব না। ঠিক তখনই গ্রামের প্রধান এসে বললেন, করিম, সরকার থেকে নাকি কৃষকদের জন্য নতুন উন্নত বীজ আর সহায়তা আসছে। কয়েক দিনের মধ্যে তালিকা করা হবে। করিমের মনে আবার নতুন আশার আলো জ্বলে উঠল। হয়তো এই কঠিন সময়ের পর নতুন কোনো সুযোগ অপেক্ষা করছে। সামনে কি ঘটবে তা কেউ জানত না, কিন্তু করিম দৃঢ়ভাবে সিদ্ধান্ত নিলেন, যত বাধাই আসুক, তিনি আবার নতুন করে নিজের জমি সবুজে ভরে তুলবেন। বন্যার কয়েক দিন পর শ্যামলপুর গ্রামের আকাশ আবার পরিষ্কার হয়ে উঠল। মাঠের জমে থাকা পানি ধীরে ধীরে নেমে গেল, কিন্তু সবুজ ধানের বদলে চারদিকে কাদা আর নষ্ট হয়ে যাওয়া ফসলের চিহ্ন দেখা যাচ্ছিল। অনেক কৃষকের চোখে ছিল হতাশা। কৃষক করিমও নিজের জমির মাঝে দাঁড়িয়ে দীর্ঘশ্বাস ফেললেন। বছরের পর বছর ধরে তিনি এই জমিতে চাষ করেছেন, কিন্তু এমন ক্ষতি আগে খুব কমই দেখেছেন। তবুও তিনি মাটিতে হাত রেখে বললেন, আমি আবার ফিরে আসব। যতদিন শরীরে শক্তি আছে ততদিন এই মাটি ছাড়ব না। রিমি বাবার পাশে এসে দাঁড়াল। সে বলল, বাবা, তুমি সব সময় বলো, পরিশ্রম কখনো বৃথা যায় না। এবারও নিশ্চয়ই ভালো কিছু হবে। করিম মেয়ের দিকে তাকিয়ে মুচকি হাসলেন। পরদিন গ্রামের স্কুল মাঠে কৃষকদের একটি সভা বসল। কৃষি কর্মকর্তারা এসে জানালেন, যেসব কৃষকের ফসল নষ্ট হয়েছে তাদের উন্নত মানের ধানের বীজ, কিছু সার এবং চাষের জন্য সহায়তা দেওয়া হবে। করিমও সেই তালিকায় নিজের নাম লিখলেন। কয়েক দিনের মধ্যেই তিনি নতুন বীজ পেলেন। বীজগুলো হাতে নিয়ে তার মনে হল যেন নতুন জীবন ফিরে পেলেন। বাড়ি ফিরে তিনি যত্ন করে বীজ শুকিয়ে রাখলেন। পরদিন ভোরে তিনি আবার জমি প্রস্তুত করতে শুরু করলেন। কাদা পরিষ্কার করলেন, আগাছা তুলে ফেললেন, জমি সমান করলেন। রিমিও বাবার পাশে থেকে কাজ করল। গ্রামের লোকেরা বলাবলি করতে লাগল, করিম ভাই সত্যিই অন্যরকম মানুষ। এত বড় ক্ষতির পরও তার মুখে কোনো অভিযোগ নেই। একদিন বিকেলে করিম মাঠে কাজ করছিলেন। এমন সময় দূর থেকে একজন বৃদ্ধ লোক লাঠি হাতে হেঁটে এলেন। তার পরনে ছিল সাদা ধুতি আর পুরনো একটি চাদর। মুখে ছিল শান্ত হাসি। বৃদ্ধ বললেন, বাবা, একটু পানি হবে? অনেক দূর থেকে হাঁটছি। করিম সঙ্গে সঙ্গে নিজের পানির কলস বাড়িয়ে দিলেন। তারপর বললেন, শুধু পানি নয়, চলুন আমাদের বাড়িতে। একটু ভাত খেয়ে বিশ্রাম নেবেন। বৃদ্ধ তার দিকে তাকিয়ে মৃদু হেসে বললেন, তোমার মনটা খুব বড়। করিম তাকে বাড়িতে নিয়ে এলেন। রিমি অতিথিকে ভাত, ডাল আর সবজি খেতে দিল। বৃদ্ধ তৃপ্তি করে খেয়ে তাদের আশীর্বাদ করলেন। বিদায় নেওয়ার সময় বৃদ্ধ নিজের ছোট্ট কাপড়ের ব্যাগ থেকে একটি মুঠো ধানের বীজ বের করে করিমের হাতে দিলেন। তিনি বললেন, এই বীজগুলো যত্ন করে লাগিও। মনে রেখো, শুধু বীজ নয়, মানুষের ভালো কাজও একদিন অনেক ফল দেয়। করিম অবাক হয়ে বললেন, আপনি কে? বৃদ্ধ শুধু হাসলেন। তারপর ধীরে ধীরে গ্রামের পথ ধরে চলে গেলেন। কিছু দূর যাওয়ার পর করিম তাকে আর দেখতে পেলেন না, যেন তিনি হাওয়ায় মিলিয়ে গেছেন। রাতে করিম অনেকক্ষণ ধরে সেই বীজগুলোর দিকে তাকিয়ে রইলেন। তার মনে অদ্ভুত এক অনুভূতি জন্ম নিল। তিনি ঠিক করলেন, নতুন পাওয়া সরকারি বীজের সঙ্গে বৃদ্ধের দেওয়া বীজও জমির এক কোণে লাগাবেন। পরদিন সূর্য ওঠার আগেই করিম, রিমিকে নিয়ে মাঠে গেলেন। নতুন আশায় ভর করে তারা আবার বীজ বপন শুরু করলেন। কিন্তু তারা জানতেন না, সেই রহস্যময় বৃদ্ধের দেওয়া বীজই তাদের জীবনের গতিপথ বদলে দিতে চলেছে।